যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাই ঠিকভাবে পালন করছেন না। নির্বাচিত সরকার আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে, কিন্তু দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কথা বলতে বলতে আমরা বিরোধী দল, আপনারা, জনগণ সবার আমার মনে হয় সবাই একটু ধৈর্য হারা হয়ে গেছে। সবার মনে হচ্ছে এটা নিয়ে কথা বলে বোধহয় আর কোনো লাভ নেই। তবে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে সারা দেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ চলছে এটা নিয়ে, এবং এটাকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক দাবি এবং বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একটা গণভোটের পরে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরেও সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদেরকে দাবি করতে হচ্ছে। এটা আমাদেরকে আসলে ইন্ডিকেট করে যে বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের রায়ের প্রতি বর্তমান সরকারের যে কোনো ধরনের সম্মান, শ্রদ্ধা কিংবা কোনো ভ্রুক্ষেপ নেই, সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা জানি আপনাদের ময়মনসিংহের একটা বড় সমস্যা কিছুদিন আগেই আমরা দেখেছি, যখন তীব্র বৃষ্টিপাত হলো, হাওড় অঞ্চলের ফসল কীভাবে ডুবে গেল এবং নষ্ট হয়ে গেল। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই সমস্যার সমাধানের জন্য একটা সাস্টেনেবল সম্ভাব্য সমাধান প্রস্তাব করেছিলাম। এবার নির্বাচনের আগে আমরা আমাদের ইশতেহারে সেটা রেখেছিলাম। আমরা আবহাওয়ার সাথে সমন্বয় করে একটা কৃষি বিমা চালুর কথা বলেছিলাম, যাতে করে এই যে যখন ক্ষতিটা হলো অতিবৃষ্টির কারণে, তখন কিন্তু এই যে মেজার করা যে কার কত ক্ষতি হয়েছে, তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে, আবার ক্ষতিপূরণ যখন আসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, সেটা যারা বাস্তবায়নকারী সংস্থা থাকে তারা সেটা সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে দেয় না। বা এই ক্ষেত্রে অনেক ধরনের অস্বচ্ছতা আছে। তো সেই জন্য আমরা এই কৃষি বিমাটার কথা বলেছিলাম, যেটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে এই যে যখন বৃষ্টিটা হবে সাথে সাথে এটার কিন্তু ডেটা আমাদের কাছে মানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডেটাটা বের করা খুব কঠিন না, যে কোন কৃষকের কত ক্ষতি হচ্ছে। এবং যখন কৃষি বিমার মাধ্যমে পোর্টালে সব কিছু থাকবে যে তার কতটুকু কৃষি জমি আছে, এই বৃষ্টিতে, সামনের বৃষ্টিতে তার কতটুকু ক্ষতি হতে পারে, সেটা আগে থেকেই মেজারমেন্ট করে রাখা সম্ভব। এবং যখন এই ঘটনাগুলো ঘটবে কৃষি বিমার মাধ্যমে সরাসরি সেটা এই কৃষকের ক্ষতিপূরণটা দেওয়া সম্ভব। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা আমরা প্রস্তাব করেছিলাম। ইনশাল্লাহ কখনো যদি জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসে, আমরা এই বাস্তবভিত্তিক এই সমাধান আমরা বাস্তবায়ন করব। আমরা ইদানিং দেখছি যে সীমান্ত হত্যা, ধর্ষণ থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময় বারবার শুনেছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিই বলতেন যে নির্বাচিত সরকার আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে, কিন্তু দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দেশে যে নৃশংসভাবে শিশু ধর্ষণ এবং হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য সংখ্যার, প্রত্যেকের নাগরিক জীবনের জন্য সংখ্যা। এবং নারীরা এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের সংখ্যা এবং ভয়ের পরিস্থিতির, আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দেবেন। এক্ষেত্রে যদি বিরোধী দলের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করতেও প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখছি যে আপনাদের মনোযোগ আইনশৃঙ্খলার দিকে না গিয়ে আরও বিভিন্ন গিমিকি কার্যক্রমের দিকে যাচ্ছে। আপনারা বিভিন্ন পিয়ার স্টান্টবাজির দিকে বেশি আগ্রহী হয়ে উঠছেন। আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন কার্যক্রমে আমাদের কাছে মনে হয়, সংসদের কথা দেখেও মনে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাই ঠিকভাবে পালন করছেন না। তো আমরা দাবি করতে চাই নাগরিকদের পক্ষ থেকে যে সর্বপ্রথমে এই দেশের নাগরিকের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের বিশেষ করে আমাদের নাগরিক যখন আমরা বলি, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 50% নাগরিক হচ্ছেন আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। তাদের নিরাপত্তাটা আমাদেরকে বিশেষভাবে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের জাতীয় নিরাপত্তার যে ইন্ডেক্স, সেটার একটা ডেভেলপমেন্ট করতে পারবে।